আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব ক্লাস 9 এর তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে কি বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ে 4টা অনুশীলনী আছে। অনুশীলনী 1, অনুশীলনী 2, অনুশীলনী 3, অনুশীলনী 4। আমাদের অলরেডি অনুশীলনী 1, 2 শেষ। এখন আমরা অনুশীলনী 3 এ আছি। আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 21। যারা আমার আগের 20টা লেকচার দেখো নাই তারা অবশ্যই কি আগের 20টা লেকচার দেখবে। তোমাদের জন্য প্রত্যেকটা লেকচার কি অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা লেকচারে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। আর আমার ক্লাসগুলো করলে এই অধ্যায়ে তোমার কোনো সমস্যা থাকবে না, একদম কি এই অধ্যায়টা তোমার কাছে একদম ইজি মনে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। আর তোমাদের এই অধ্যায় থেকে কি বোর্ড পরীক্ষা একটা সৃজনশীল থাকে, এমনকি কয়েকটা এমসিকিউ থাকে, তাহলে কি তোমাদের এই অবশ্যই এই অধ্যায় সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। তাহলে তোমাদের কি এই অধ্যায় একদম A to Z লেভেল যদি আইডিয়া থাকতে চাও, তাহলে অবশ্যই কি আমার সবগুলো ভিডিও তোমাকে দেখতে হবে। আমার সবগুলো ভিডিও দেখলে ইনশাআল্লাহ এই অধ্যায়ে আর কোনো তোমার সমস্যা থাকবে না। তাহলে অবশ্যই কি তোমরা আমার সবগুলো ভিডিও দেখবে যদি তুমি কি একটা সৃজনশীল বা কয়েকটা এমসিকিউ পরীক্ষায় দেখাতে চাও। আর আজকের ক্লাসটা আমরা এখন শুরু করতেছি। দেখো আজকের ক্লাসটা আমরা শুরু করবো। তাহলে আমাদের এই প্রশ্ন কি অনুশীলনী 3.3 এর প্রশ্ন নম্বর 1 উত্তর বিশ্লেষণ করো। 1 নম্বর প্রশ্ন কি 3 নম্বর প্রশ্ন। তো এখন আমাকে এই প্রশ্নটা খুব সহজেই সমাধান করব। 3 নম্বর প্রশ্ন বলছে কি 4x to the power 4 minus 27x square minus 81 বলছে কি উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেখো আমরা কি খুব সহজে বিশ্লেষণ করে দেখো। প্রথমে কি উত্তরটা আছে, উত্তরটা লিখব 4x to the power 4 মাইনাস, এবার দেখো এই যে একটু বোঝা আছে তোমাদের, এই জায়গাটা আছে 81 আর এই জায়গাটা আছে 4। এই 81 এর 4 গুণ করতে হবে আমাদের, তারপর কি যে কোনো দুটো সংখ্যা নিতে হবে, যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে কি এই 27 হয়। এই জন্য কোন দুটো সংখ্যা যোগ বিয়োগ করবো, যে 27 করব, সেটা কি কোন না গুণ করে এই যে 81 এবং 4 এই দুটো প্রথমে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটর দুটো গুণ করি। 81 গুণন 4 324। এই দেখো এই 81 আর 4 গুণ করে আমরা কত হচ্ছে 324। আমরা তাহলে কি এখন 324 এর কি গুণলব বের করতে হবে, গুণ এবং গুণক বের করতে হবে, তাহলে এই দুটো সংখ্যা ক্যালকুলেশন করে কি 27 হয়। তাহলে কি করব এখন এইটা গুণ বের করব 1 * 324 2 ভাগ 2 162 324 ভাগ 3 3 গুণ হচ্ছে 108 324 ভাগ 4 4 দিলে 81 4 * 81 তারপর 5 দিলে 5 যাবে আর 6 দিয়ে দিই 324 ভাগ 6 এটা হচ্ছে 54 6 * 54 324 ভাগ 7 7 দিয়ে যায় না 324 ভাগ 8 8 দিয়ে যায় না 324 ভাগ 9 এই দেখো 9 দিয়ে যায় 9 গুণন 36 10 দিয়ে যায় না। তাহলে এখন দেখি আমরা যে আছে নাকি, দেখো এই কথা আছে আমাদের 27। তাহলে 36 থেকে যখন 9 বাদ কত হয়, 36 থেকে 9 বাদ দিলে 27 হয়। তাহলে এই যে দেখো এই 36 থেকে আমরা 9 বাদ দিলে কি হয় 27 হয়, আবার 9 আর 36 গুণ কত হয় 324 হয়। তাই কি আমাদের এই সংখ্যাটা নেওয়া যাবে। তাহলে দেখো প্রথমে কি লিখবো 36 লিখবো 36x মাইনাস প্লাস 9x মাইনাস 81। দেখো আবার এই লাইনটা আমি আবার রিপিট করতেছি। দেখো তোমাকে এই যে কত আছে মাইনাস 27 x স্কয়ার আছে, তাহলে এই দেখো আমরা কি যে যা আসলে কি তাই লিখছি, কারণ এই যে তোমার এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা ক্যালকুলেশন করলে কি তোমার এই সংখ্যাটাই হয়। এই যে স্কয়ার, তাহলে আমরা কি অবশ্যই স্কয়ার দেব
তাহলে দেখো এই দুটো সংখ্যা আমরা কখন যখন দেখো এই কি আমাদের সংখ্যা থাকে, আবার এই যে সংখ্যা থাকে, দুটো সংখ্যা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করে সাইডে লিখবো আমরা, তারপর ওই সংখ্যাগুলো কি করবো আমরা, গুণনীয়ক বের করবো। গুণনীয়ক বের করার পর দেখবো কোন দুটো সংখ্যা ক্যালকুলেশন করলে কি 27 হয়। যে দুটো সংখ্যা ক্যালকুলেশন করলে 27 হয় সেই দুটো সংখ্যা আমরা জায়গায় নেবো। তাহলে দেখো আমাদের এই যে কি 9 এবং কি 36 এই দুটো ক্যালকুলেশন করলে কি হয় 27। দেখো আমরা এই যে কি লিখছি -36 a স্কয়ার প্লাস 9 x স্কয়ার। এইটা থেকে যে আমরা কি 36 9 বাদ দিয়ে কি থাকে আমার 27 থাকে। তাহলে আসলে এটা বুঝতে পারছো। আমরা দ্বিতীয় করি ইকুয়াল, দেখো এই জায়গা থেকে আমাদের কি কমন যায় 4x স্কয়ার কমন যায়, 4x স্কয়ার। এই 4x স্কয়ার কমন যায় যে কি থেকে আমাদের শুধু x স্কয়ার থাকে, আর কি থাকে -9 থাকে, প্লাস এই যে থেকে আমরা কি করে নেব 9 কমন নেব। তো 9 কমন নিয়ে যে কি থাকে x স্কয়ার -9 থাকে। এখন দেখো তোমরা বলতে পারো এই লাইনটা কিভাবে আসলো, আবার তোমাদেরকে এই লাইনটা আমি বুঝিয়ে দিয়েছি। দেখো এই যে এই পদের পর থেকে আমরা কি কমন নিছি 4x স্কয়ার কমন নিছি। তো 4x স্কয়ার কমন নিতে কি যেটা কমন নেব সেটা দিয়ে করতে হয় প্রত্যেকটা পদকে ভাগ দিতে হয়। তাহলে এই যে 4x টু দি পাওয়ার 4 আছে, তাহলে কি করেছেন না যে 4x কে দিয়ে ভাগ দিছি। দেখো আমরা সাইডে আপ করি 4x টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4x স্কয়ার। তাহলে দেখো এই 4 এর উপর কি বাদ, তাহলে হয়ে গেছে x পাওয়ার x টু দি পাওয়ার 4 আছে আর কি আছে x স্কয়ার আছে। তাহলে আমরা কি প্রথমে x লিখবো আর কিছু 4 ভাগের সব পাওয়ার কি মাইনাস হয়, তাহলে 4 - 2 লিখে হয়ে যায় x টু দি পাওয়ার 2। এই x টু দি পাওয়ার 2 লিখছি। আর যে কত ছিল 36 স্কয়ার ছিল, 36x স্কয়ার। তারপর কমন নিছি কি 4x স্কয়ার কমন নিছি, এই স্কয়ার এসে কি কাটা 4 দিকে 36 ভাগের কথা হয় 9, এই যেমন 9 লিখছি, আগে মাইনাস ছিল মাইনাস লিখছি। এইবার এই পদ থেকে আমরা কি করছি 9x স্কয়ার মাইনাস 81, এখানে আমরা কি করছি 9 কমন নিছি। যদি আমরা যেতে 9 কমন নাই কি 9x কে যদি 9 ভাগ দিয়ে 9 বাদ যায় তাই কি x স্কয়ার লিখছি। আর যদি কমন কি নিছি আমরা 9 কমন নিছি, 9 যদি দেখা আসে ভাগ দিয়ে কত হয় 9 হয়, 9 লিখছি। আর মাইনাস ছিল এই যে মাইনাস লিখছি। ইকুয়াল এই দুটোতে কি আছে x স্কয়ার মাইনাস 9 আছে, আমরা এটা কমন নেব x স্কয়ার মাইনাস 9। তাহলে ইনটু কি থাকলো 4x স্কয়ার প্লাস 9 ইকুয়াল। দেখো এটাকে আবার আমাদের সূত্র করে দেখো x স্কয়ার মাইনাস 3 হোল স্কয়ার, এটা কি 4x স্কয়ার প্লাস 9 ইকুয়াল। দেখো এটা কি a ধরবো, এটা কি ধরবো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান লিখতে হবে কি a প্লাস b, তাহলে এটা কি a প্লাস b, তাহলে এর মান কি আছে x, b এর মান হচ্ছে কি 3, তাহলে a প্লাস b লিখছি। এবার কি ইনটু a মাইনাস b, এর জায়গায় কি আছে x, তাহলে x মাইনাস কি হবে b মান 3। এবার কি আছে 4x স্কয়ার প্লাস 9, এটা আমাদের অঙ্কের অ্যানসার। এটা থেকে আমরা কি হচ্ছে সূত্র পাইছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এবার আমরা কি পরের অঙ্ক করব। এবার আমরা কি 16 নম্বর অঙ্ক করব। 16 প্রশ্ন বলছে কি ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a। তো দেখো এবার আমরা কি এটাকে পরিবেশন করে দেখো ইকুয়াল, এই কি আছে ax স্কয়ার প্লাস এই x থেকে আমরা পুরোটাকে গুণ করব, কি হবে a স্কয়ার x প্লাস 1 আর x গুণ কি হয় x প্লাস a ইকুয়াল। দেখো এটা আমরা কি কমন নেব ax কমন নেব, যে x কমন নিলে তাহলে কি থাকে আমাদের একটা x থাকে প্লাস, তাহলে কি থাকে শুধু আমাদের a থাকে প্লাস, এখানে আমরা কি করব 1 কমন নেব, 1 কমন নিলে কি থাকে x প্লাস a। আর দেখো আবার এই লাইনটা তোমাদের আমি বুঝিয়ে দিতেছি। দেখো এই দুটো পদ থেকে আমরা কি করে নিছি ax কমন নিছি, যেটা কমন নেব সেটা দিয়ে কি হতে হয় ভাগ দিতে হয়। তাহলে ax কমন নিছি, তাহলে ax দিয়ে কি এটাকে ভাগ দেব,
দেখো এই কি ছিল আমাদের a x স্কয়ার ছিল, ভাগ দিয়ে কি আমরা a x দিয়ে, তাহলে a কি কাটা, তাহলে এই দুটো স্কয়ার একটি দুটো a স্কয়ার আছে, দেখো যে কি a স্কয়ার গেছে x, তাহলে কি পাওয়ার ভাগশেষ পাওয়ার গুলো কি -2 -1, এই যে কি থাকে শুধু x, এই যে x টা আমরা লিখছি, তাহলে যে কি আছে a স্কয়ার x কমন নিছি যে আমরা a x, তাহলে x x কাটা, তাহলে a থেকে একটা নিব, পাওয়ার কত প্রথমে 2, এই 2 থেকে কি হবে এটা পাওয়ার কি 1 আছে, বিয়োগ করব 1, ভাগশেষ পাওয়ার কি বিয়োগ করতে হয় a এর 1 হয়, এটা 1 মানে কি a লিখছি দেখেন, আর এদিকে কি 1 কমন নিছি, 1 কমন লিখে যা থাকে তাই লিখতে হয়, ইকুয়াল দুটোতে কি আছে x প্লাস a ইনটু ax প্লাস 1, তাহলে কি এটা আমাদের অঙ্কের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা কি 17 নম্বর অঙ্ক দেখব। দেখে এবার আমরা 17 প্রশ্ন দেখি। প্রশ্নটা বলছে কি 3 into a square plus 2a whole square minus 22 bracket a square plus 2a square plus 2a plus 14। দেখো আমরা কি 17 প্রশ্ন বলছে কি 3 into a square plus 2a whole square minus 22 into a square plus 2a plus 40। প্রশ্ন কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ইকুয়াল, তাই দেখো এটা একটু কি ঝামেলা আছে, তাহলে কি প্রথমে আমরা কি করতে হবে, এই যে a square plus 2a এর সঙ্গে আমাদের কি ধরতে হবে x ধরতে হবে, তুমি কি যেগুলো কিছু ধরতে পারো, আমি কি ধরলাম x ধরলাম, তাহলে আমরা সাইডে কি লিখব ধরি a square plus 2a equal x, তাহলে যে জায়গায় কি এই মানটা আছে সেটা কি লিখব আমরা x লিখব, প্রথমে 3 এই যে এই মানটা সমান কি ধরছি x, তাহলে কি লিখব আমরা x, তারপরে যে কিছু পাওয়ার স্কয়ার মাইনাস 22 এর সমান কি ধরছি x, তাহলে আমরা কি লিখব x প্লাস 14। এখন কি করব আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো তাহলে আমাদের কি হতে হবে, এই যে সংখ্যা কি আর এই সংখ্যাটা কি গুণ করতে হবে, 40 আর আমাদের কি হতে হবে 3 গুণ করতে হবে, 40 আর 3 গুণ কথা 120 হয়, 120। তাহলে আমাদের কি তাহলে 120 আমরা কি গুণ বের করতে হবে, যেগুলো গুণের সংখ্যা কি হয় -22 হয়, তাহলে খুব সহজে 120 কে কি গুণ করতে খুব সহজে আমরা বের করতে পারি কি, আর 10 আর 12 গুণ করলে কত হয় 120 হয়, তাহলে 10 আর 12 যোগ করলে কত হয় 22 হয়, তো আমি ডাইরেক্ট এটা নিতে পারি, দেখো 10 গুণন 12, তাহলে 10 গুণন 12 করলে কত 120 হয়, আর যোগ করলে কত হয় 22 হয়, তাহলে আমরা লিখতে পারি, দেখো কি লিখতে পারি ইকুয়াল 3x স্কয়ার মাইনাস 12x মাইনাস 10x প্লাস 14 ইকুয়াল, দেখো এটা থেকে আমরা কি কমন যায় 3x কমন যায়, আমরা কি নেব 3x কমন নেব, তাহলে কি হলো x minus 4 মাইনাস এখানে আমরা কি কমন নেব 10 কমন নেব, 10 কমন নিলে কি থেকে x, এটা কি হবে -14। দেখো আবার 10x কমন নিছি, 10x কমন নিলে কি হয়, এই যে 10x -10x চলে যাবে, তাই এখানে শুধু x থাকে, এই প্লাস কি হবে 40 আর -10x কমন -10 আমরা কমন নিছি, -10 দিয়ে আমাকে ভাগ দেই, তাহলে কি -40 হয় ইকুয়াল, দুটোতে কি আছে x - 4 আছে, তাহলে x - 4 ইনটু 3x - 10। দেখো এবার আমরা কি করে ধরছিলাম, দেখো a স্কয়ার প্লাস 2a ইকুয়াল কি ধরছিলাম x, যে জায়গায় x হিসেবে কি সে জায়গায় আমরা মানটা বসিয়ে দেব, ইকুয়াল x এর বসাবো কি মানটা বসাবো আমরা a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, এই কি আছে 3 ইনটু, তাহলে অবশ্যই সেম ব্র্যাকেট দিতে হবে আমাদের, 3 ইনটু কিছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 10, সারিগুলো মান বসিয়ে ইকুয়াল, এটা যা আছে কি তাই a স্কয়ার প্লাস 2a মাইনাস 4 ইনটু
তাহলে কি 3 টা আমরা কি গুণ করে দেব, 3a স্কয়ার প্লাস 3 আর 2 গুণ হলো 6a মাইনাস 10। তাহলে কি এটা আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের কি এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। ইনশাআল্লাহ বেঁচে থাকলে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে। আর তোমাদের যদি কোনো টপিকসের উপর আলোচনা করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ আমি সেই টপিকের উপর আলোচনা করব। একদম কি তুমি ইন্টার লেভেল পর্যন্ত আমাকে যে কোনো কোশ্চেন বা যে কোনো টপিকের উপর ক্লাস করতে বললে আমি কি সেই টপিকের উপর ক্লাস করব। সায়েন্সের যে কোনো সাবজেক্ট, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, আইসিটি, যেগুলো সাবজেক্টকে তোমার কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই টপিকের উপর আলোচনা করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।